নেওয়া হলো। রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত, অতএব দেবলীনা কুমারের একটা মধুর দায়িত্ব রয়েছে বরণ করে নেওয়ার। ত্রিধারার নিজস্ব উত্তরীয় এবং একটি কাজ, জীবন ফলে ফুলে ভরে উঠুক। উপস্থিত সবাইকে আমি আমার নমস্কার জানাচ্ছি। দেওয়াদার খুঁটি পুজোতে বোধহয় এরকম বোধহয় কখনো হয়নি, বিগত 4-5 বছর 6 বছরে যে আমি আসিনি, সবসময় আমি এসেছি এবং আমি শিওর যে দাদা এবং বৌদি আজকেও যে আমাকে আমন্ত্রিত করে নিয়ে এসছে এবং ফোন করে শুধু বলেছে রচনা তোমার আসতে হবে, সেটা আমি সাংসদ হয়েছি বলে নয়, দাদার স্নেহ ভালোবাসায় আমি সেই রচনাই আছে যে রচনা আজকে এখানে দাঁড়িয়ে আছে। তো আমি সবসময় সেই মানুষটি আছি। আগে আপনাদের পণ্ডিতাতে থাকতাম, এখন আমি মনে করি পণ্ডিতেরই মানুষ, কারণ এত বছরের স্মৃতি এখানে রয়ে গেছে আমার। হতে পারে একটু দূরে চলে গেছি, কিন্তু আপনাদের সাথেই আছি সবসময়। কলকাতার মানুষ ভুলে গেলে হবে না, যতই হুগলিতে যাই না কেন। আর আমরা সবাই মুখে থাকি সবসময়। আমাকে এক্ষুনি জিজ্ঞেস করা হলো যে আপনি কি সবাইকে বলে দিন যেন ত্রিধারাতে আসে দেখতে ঠাকুর পুজো। আমি বললাম বলতে হয় না, কারণ 3-4-5টা যে পুজো আছে কলকাতার সব থেকে বড় বড়, তার মধ্যে ত্রিধারাও একটি, এবং না বললেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ঠাকুর দেখতে আসবে। তার মধ্যে আমিও একজন যে ওই ভিড় ঠেলে রাত্রেবেলা এসে ঠাকুর দেখি এবং গল্প করি সবার সাথে ওখানে বসে হলটার ভেতরে। তো এবারেও আশা করি সাংঘাতিক রকমের একটি ভালো পুজো হতে চলেছে এবং আমরা সবাই মুখিয়ে আছি ত্রিধারার পুজো দেখার জন্য। আমার সবাইকে অনেক অনেক দুর্গোৎসবের পুজোর শুভেচ্ছা জানিয়ে রাখলাম। খুব ভালো কাটুক আপনাদের সকলের পুজো, আনন্দে থাকুন আপনারা সবাই। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।